আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে আমি কোনো ব্লগ দিতে পারছি না, সময়ের অভাবেই আমি ব্লগটা দিতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার। তো এখন আমি আছি আমার বাবার বাড়ি। আমি বাবার বাড়ি এসেছি আজকে 6 দিন হয়ে যাচ্ছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বললামই তো সময়ের অভাবে। তো যাই হোক, চেষ্টা করব এখন থেকে তোমাদেরকে ব্লগ দেওয়ার। তো এখন আমি আছি বাড়ির পেছনের দিকে, আর এখন বাজে 12টা বেজে গেছে এখন। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি বাড়ির পেছনে আছি। ওইদিকে আমার বাপের বাড়িতে আছি, যেহেতু ধান কাটা হচ্ছে, তো সেখানেই যাব একটু ভাবছি। আমার বাবু কিন্তু আমার আব্বার সঙ্গে চলে গেছে, তো বাবুকেই আনতে যাব। এই রোদ্রে বাবু ধান খেতে রয়েছে, তো বাবুকেই আনতে যাব। তো চলো, এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এই যে আমি চলে এসেছি ধান খেতে, আর এইখানে এই যে বাবু রোদ্রে ধান খেতে চলে এসেছে। আর দেখো কত কাজ করছে বাবু। এই বাবু, এদিকে তাকাও, রোদ লাগছে না তোমাকে? হ্যাঁ, লাগছে না? তুমি কাজ করছো। ওই যে আমার আব্বার সঙ্গে এসেছে বাবু। আর এগুলো হচ্ছে ধান ক্ষেত, যে ধান কাটা শেষ, এখন ধানগুলো বাড়ি নিয়ে যাবে। তো দেখে নাও, এই যে ধান ক্ষেত, অনেক ধান চাষ হয়েছে কিন্তু এইদিকে। বাবু, আই বাবু, রোদ লাগছে না তোমার? দেখো, ছেলে রোদ্রে লাল হয়ে গেছে পুরো। বাড়ি যাওয়ার কোনো নাম নেই, বাড়ি যেতে বললেই কান্নাকাটি শুরু করে দিবে এখন। ওই যে আব্বা ওইদিকে গরু বাঁধছে। চলো চলো চলো, রোদ্রে আর থাকতে হবে না, চলো বাড়ি চলো। যা। কেন কেন কেন? আগে পাপার কাজগুলো করব, বই করব, তারপর পাপার কাজগুলো করব, তারপর আমি কি হবে, চাকরি করব। ও আচ্ছা, আগে পাপার কাজ করবে, তারপর বই পড়ে কি করবে? ও আচ্ছা 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 আচ্ছা, তোমাকে পাপার কাজ করে দিতে হবে না। আর এগুলো তো পাপার কাজ না, এগুলো তো নানু ভাইদের কাজ। হ্যাঁ, চলো চলো চলো। চাকরি করি কি হবে? তো দেখো, বাবু কিন্তু কিছুতেই বাড়ি যাচ্ছে না। বাড়ি চলো, বাড়ি চলো। এই বন্ধুরা, আমার ছেলে কিন্তু কিছুতেই বাড়ি যাচ্ছে না। আর এত রোদ্রে আছে, আমাকেই খারাপ লাগছে, ও কি করে আছে জানি না। উফ, কি কষ্ট। তো এই হচ্ছে, এটা নিয়ে যাও তো। তো এই হচ্ছে আমার বাপের বাড়ির গ্রাম। এটা হচ্ছে আমার ছোটবেলা, শৈশব এখানে মিশে আছে। দেখে নাও কেমন লাগছে আমার গ্রামটা, অবশ্যই জানিও। আর যারা যারা গ্রাম পছন্দ করো তাদেরকে বলছি, একটা কমেন্টে জানিও কার কার গ্রাম পছন্দ। তো আমার ছেলে নাকি এই ধানগুলো একবারে মাথায় নিবে বলছে। চিন্তা করো তোমরা, কতটা সাহস আমার ছেলের। দেখো, এই যে আমার ছেলে ধান নিয়ে বাড়ি যাচ্ছে এখন। তো কি আর করবো, ও ধান না নিলে বাড়ি যাবে না, তার জন্য ওকে একটা ধান দেওয়া হয়েছে, এটা নিয়েই যাবে। কিন্তু ওর পছন্দ হয়নি এতটুকু, ও বেশি করে নিবে। এইটুকু নিয়ে হাঁটতে পারছে না, আবার বেশি করে যাচ্ছে। এই, বাড়ি যেতে হয় বাবা, রোদ্রু তো প্রচুর, বাড়ি যেতে হয়। চলো 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 চলো। এদিকে দেখো, বাবু কিন্তু সত্যিকারে ধান নিয়ে বাড়ি যাচ্ছে, আব্বার পিছন পিছন যাচ্ছে। দেখো, বাবু কিন্তু ধান নিয়ে গেছিল, আর অর্ধেক রাস্তায় দেখো একটা ধানের আঁটি সেটাও ফেলে দিল। আর ও নাকি ওইটুকু আঁটি নিয়ে যাবে না, বড় করে যাচ্ছে। দেখো কি কাণ্ড, এই যে যাচ্ছে। দেখো, এদিকে কিন্তু বাবু একটা ধানের আঁটি নিয়ে বাড়ি গেছে, রেখে এসেছে, হাঁপিয়ে পড়েছে, এখানে বসে রয়েছে, অনেকটা হাঁপিয়ে পড়েছে। দেখো, অনেকটা ক্লান্ত দেখা যাচ্ছে বাবুকে। বাবু, ক্লান্ত তুমি? হ্যাঁ, এদিকে দেখো,
এদিকে দেখো, আরো কাজ করবে, করবে আরো কাজ। দেখো অনেকটা ক্লান্ত, আবার হাসছে দেখো কিভাবে। তো আজকে আর এর জন্য কিছু করা হবে না, আব্বা বললো এক্ষুনি বাড়ি চলে যাবে। আর তার মধ্যে দুপুরও হয়েছে, গোসল করে খাওয়া দাওয়া করবে, আব্বা আবার নামাজ পড়বে। তো এখনই আমরা চলে যাব। বাবু এতটা দুষ্টুমি করছে যে আর কি করবে, কাজ করতেই পারছে না ওর জন্য, তাই আমরা এখনই চলে যাব। ভালো হবে? হ্যাঁ ভালো হবে, তাকাও এদিকে। ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আচ্ছা তো বন্ধুরা দেখো, আমি কিন্তু অনেক ভুলিয়ে ভালিয়ে তারপর বাবুকে নিয়ে আসতে পেরেছি। আরো যাবে? তোমার শরীর চুলকাচ্ছে যেন, চুলকাচ্ছে না? ও কিন্তু শরীর চুলকাচ্ছে প্রচুর পরিমাণে। ওই দেখো ও শরীরটা পুরো লাল হয়ে গেছে চুলকাতে চুলকাতে। ধান ঘাটলে তো এরকমই হবে। তো দেখো অনেক রোদ্রে ওর কষ্ট হচ্ছিল, তবু বাড়ি আসতে চাচ্ছিল না। আমি অনেক বুঝিয়ে ওকে নিয়ে এসেছি। এবার জানি না কতক্ষণ আটকে রাখতে পারবো। তো নানু ভাইও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এসে নামাজ পড়বে। তো যাই হোক, জানি না কতক্ষণ ওকে আটকে রাখতে পারবো। এখন গোসল করাতে নিয়ে যাব। চলো, কি করবে তুমি? বাড়ি যাব। বাড়ি যাবা? বাড়ি? আচ্ছা চলো তাহলে। কোন বাড়ি? ওই ধান বাড়ি? ও আচ্ছা আচ্ছা, ধান বাড়ি যাবে ও বলছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, দেখো কি রকম করছে চুলকাতে চুলকাতে, তবুও ধান খেতে যাবেই একদম। দুষ্টু ছেলে আমার। তো যাই হোক, এই ঝড়টাকে আগে সামলে নেই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা দেখো, অনেক কষ্টে এই ঝড় সামলে উঠেছে আর গোসল করিয়ে দিয়েছি। এখন কিন্তু খেতে বসেছে। দেখো কি হয়েছে বলো তো বন্ধুরা, আগে তো কোনোদিন ও ধান খেতে যায়নি, ওর জীবনের প্রথম ও এবার গেল ধান খেতে। তাই গিয়ে অনেকটা আনন্দ পেয়েছে, তাই সেখান থেকে আর বেরিয়ে আসছে না। অনেক কষ্টে নিয়ে এলাম, আসার পরে গোসলে নিয়ে যেতে কিন্তু অনেক কান্নাকাটি করেছে। গোসল করার পরেও অনেক কান্নাকাটি করলো। তারপর দেখো এখন একটু বুঝলো। তাও বোঝার কারণ হচ্ছে ওই ডিম সিদ্ধটা। ডিম সিদ্ধ হলে বাবু খুব খুশি হয়। তো দেখো ওকে বলেছি যে ডিম সিদ্ধ আছে, তো ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, এখন খুব খুশি। কি সবজি বাবু, তুমি কি কি দিয়ে ভাত খাচ্ছ? ডিম আর মাংস। ও আচ্ছা, তুমি আবার ধান খেতে যাবে? যাবে না? নানু ভাইরা চলে এসেছে বাড়িতে? আসেনি? এসেছে তো ওইদিকে বাইরে, দেখতে যাবে। আর ধানগুলো হাত দিবে আরো? শরীর চুলকে ছিল কতটা, কতটা চুলকাচ্ছিল শরীর? ওর গায়ে পানি দেওয়ার পরে না শরীরটা প্রচুর চুলকাচ্ছিল ওর, তার জন্য আবার কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখন কিন্তু আমি ঝড়টাকে সামলে নিয়েছি আর এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নাও নাও, খাওয়া শুরু করো, খাও। তো আজকে হচ্ছে এখানে মাংস আর ডিম সিদ্ধ দিয়ে বাবু খাবে ভাত। তো চলো আগে বাবুকে খাইয়ে দেই। বাবু একা একা সবটা ভাত খাবে না কিন্তু, তাই ওকে এখন খাইয়ে দেব। বন্ধুরা বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি নিজেও গোসল করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাবু আজকে একটু কান্নাকাটি করলো। তো জীবনের প্রথম ধান খেতে গিয়ে এরকম খোলামেলা মাঠ পেয়ে খুবই খুশি হয়েছে। কারণ আমার শ্বশুরবাড়িতে না চাষাবাদ হয় না, আর এখানে তো মোটামুটি চাষাবাদ হয়, মানে আমার বাপের বাড়িতে চাষাবাদ হয় মোটামুটি। তো এখানে আসলে না ও খুবই খুশি হয়, ও খুব পছন্দ করে খোলামেলা জায়গায় থাকতে। আর ওখানে একটু চাপা জায়গাটা, আমার শ্বশুরবাড়ির জায়গাটা, তো ও মামা বাড়ি আসলে খুবই খুশি হয়। আর যেগুলো চায় আর কি, এরকম খোলামেলা জায়গা, খোলামেলা মাঠ সবই পেয়ে যায় এখানে, তাই ও এখানে খুবই খুশি হয়। তো যাই হোক বন্ধুরা, এখন বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।